উপকারে আসে। তো অনেকের মনে অনেক প্রশ্ন আছে, সেই জন্যই আজকে এই ভিডিওটা তৈরি করলাম। তো এই পাতাগুলো আমি কিন্তু অনেক খোঁজাখুঁজির পরে পেয়েছি। বেশ কিছুদিন ধরে কিন্তু এই পাতাগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে সবাই এটার ব্যবহার শিখে গেছে, তাই এখন আর খুব বেশি পাওয়া যায় না। অনেকেই কিন্তু কমেন্ট করেন যে এই পাতাগুলো তাদের বাড়ির আঙিনায় অনেকটা হয়ে আছে, তো তারা কিন্তু ব্যবহার করতে পারেন। এই পাতাটা কিন্তু সত্যি অনেক অনেক উপকারী। আমার চ্যানেলে যে ভাইরাল ভিডিওটা আছে সেটা আপনারা চেক করলে দেখতে পারবেন কমেন্ট বক্সে। অনেকেই কিন্তু বেশিরভাগ মানুষ এটা দিয়ে উপকার পেয়েছে। যাই হোক, আমি পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি যাতে করে এর মধ্যে কোনো রকমের ময়লা না থাকে। খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর এটাকে আমি রস করে নেব। আমি শিলপাটায় এভাবে করে একটু রস বের করে নিচ্ছি ছেঁচে। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডার জাগে দিয়ে এটাকে ব্লেন্ড করতে পারেন। তো এটার মধ্যে আমি কোনো পানি ব্যবহার করিনি এখন পর্যন্ত, কারণ এই পাতার মধ্যে অনেকটা রস থাকে, ডগাটার মধ্যে অনেকটা পানি থাকে। তো এটা ছেঁচে নিলে এমনিতেই কিন্তু অনেকটা রস বের হয়ে আসে। আমার এই গাছগুলো খুব বেশি বড় না, একটু ছোট, কারণ এটা বেশি বড় হয় নাই। ছোট গাছগুলোই আমি তুলে নিয়েছি, অনেকদিন ধরে পাচ্ছিলাম না, তো আজকে ভাবলাম পেয়েছি আপনাদের সাথেও এই ভিডিওটা শেয়ার করি। এটা কিভাবে ব্যবহার করলে আরও বেশি উপকার পাবেন সেটাই আজকে দেখাবো। তো পুরো ভিডিওটার সাথেই থাকবেন। আমি এই পাতা থেকে রসটাকে বের করে নিচ্ছি। এর মধ্যে যেহেতু ডগার অংশটা একটু কম আছে, তাই কিন্তু রসটা একটু কম বের হচ্ছিল, তাই আমি কিছুটা পানি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে পানি দিয়ে এই রসটা করতে পারেন। ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে ব্লেন্ড করে ছেঁকে নিলেই কিন্তু রসটা বের হয়ে যায়। তো যার যেভাবে সুবিধা সেভাবেই বের করে নেবেন। আমি রসটাকে বের করে নিয়েছি, এখন একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, এতে করে পাতা যে একটু ছিল সেটা আলাদা হয়ে যাবে। তো এখন হচ্ছে এই যে অ্যালোভেরা, আমি গাছ থেকে একদম ফ্রেশ অ্যালোভেরা কেটে ভিজিয়ে রেখেছিলাম। অ্যালোভেরার যে হলুদ অংশটা থাকে বা হলুদ কষটা থাকে, এটা কিন্তু চুল অথবা স্কিনের জন্য অনেকটা ক্ষতিকারক। তাই অবশ্যই অ্যালোভেরা খুব ভালোভাবে ধুয়ে তারপরে নিচের অংশটাকে বাদ দিয়ে ব্যবহার করতে হবে। তা না হলে অনেক সময় দেখা যায় অ্যালোভেরা ব্যবহার করলে চুলকানি হয়, অনেকের অ্যালার্জি প্রবলেম হয়। তো এই হলুদ যে পদার্থটা বের হয় সেটার কারণেই কিন্তু হয়ে থাকে। তো আপনারা অবশ্যই অ্যালোভেরা ব্যবহার করার আগে খুব ভালোভাবে ধুয়ে নেবেন। আমি পাতাটাকে কেটে এভাবে করে জেলটাকে বের করে নিচ্ছি। এখন এই উপরটাকেও আমি একটু ধুয়ে নেব পানি দিয়ে, তারপরে জেলটাকে বের করে নিচ্ছি। আমি সবসময় মানে বেশিরভাগ সময় এইভাবে কাঁটা চামচ দিয়ে এই জেলটাকে বের করে নিই, আমার কাছে ভালো লাগে। তবে আপনি যেভাবে এটা বের করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেভাবে বের করে নেবেন। অ্যালোভেরা আমাদের চুলের জন্য অনেক উপকারী। বেশিরভাগ আপুরাই কিন্তু আমাকে জিজ্ঞেস করেন যে অ্যালোভেরা না দিলে কি হবে কি না? হবে। অ্যালোভেরা না দিলেও কিন্তু পাতাটা এমনিতেও উপকারী। তবে অ্যালোভেরা দিলে আপনারা কিন্তু এর উপকারটা আরও বেশি পাবেন। তো কথা বলতে আমি জেলটাকে বের করে নিয়েছি। আপনারা চাইলে কেনা যে অ্যালোভেরা জেলটা থাকে সেটাও ব্যবহার করতে পারেন। এখন এখানে দিয়ে দিলাম বড় সাইজের ১ টুকরা লেবুর রস। তবে আপনাদের চুলের লেন্থ অনুযায়ী কিন্তু এই শ্যাম্পুটা তৈরি করবেন, পাতার রসটা। আমি এখানে ২ টুকরা লেবুর রস দিয়ে দিব। যদি ছোট চুল হয়, কম থাকে শ্যাম্পুটা, তাহলে ১ টুকরা দিলেই হবে। তো আমি ২টা টুকরা দিয়ে দিলাম লেবু রস দিয়ে, তারপরে এখন এখানে দিয়ে দিব চিনি, 1/2 টেবিল চামচ চিনি ব্যবহার করছি। তো এই উপকরণগুলো যদি না দিয়ে ব্যবহার করতে চান তাহলেও করতে পারেন। তবে এই যে লেবু রস, চিনি, অ্যালোভেরা জেল এগুলো দিলে এর যে গুণাগুণ সেটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তো এখন আমি এই যে দিচ্ছি বোতল থেকে, এটা হচ্ছে শ্যাম্পু। এটা আমার ঘরে তৈরি করা হার্বাল শ্যাম্পু। আমি সবসময় এই শ্যাম্পুটা ব্যবহার করি, তাই এটা ইউজ করলাম। আপনারা চাইলে যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারেন। আপনি যেটা ব্যবহার করেন সেটাই এখানে দিয়ে নেবেন। তো আমি ডিটেলসে দেখিয়ে দিলাম, কারণ অনেকের মনে প্রশ্ন থাকে, অনেকেই জিজ্ঞেস করেন যে আপু এই লাল পানিটা কী দিলেন? তো এটা হচ্ছে আমার ঘরে তৈরি করা শ্যাম্পু। আমি এটাই ব্যবহার করি, তাই এটাই দিয়েছি। আপনি যেটা ব্যবহার করেন সেটাই দিতে পারবেন। দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিয়েছি। মিক্স করার পর এটা চুলে দেওয়ার জন্য একদম তৈরি। এখন এটাকে অনেকেই জিজ্ঞেস করেন যে এটা সংরক্ষণ করা যাবে কিনা? এই অবস্থাতেই আপনারা বোতলে ভরে সংরক্ষণ করতে পারেন। নরমাল ফ্রিজে রাখলে ১ সপ্তাহ এটা অনায়াসে ভালো থাকবে। ১ সপ্তাহ অথবা ১০ দিন ভালো থাকবে। তবে আমি সাজেস্ট করব যে আপনারা যখন সংরক্ষণ করবেন তখন লেবুর রসটা বাদ দিয়ে সংরক্ষণ করবেন। ব্যবহার করার আগে লেবুর রসটা দিয়ে নিবেন। তো আমি দেখাচ্ছি, এরকম বোতল ভরে নরমাল ফ্রিজে রেখে দেন, তাহলে কিন্তু ১ সপ্তাহ রেখে ব্যবহার করতে পারবেন। তো এখন বলি এটা কিভাবে ব্যবহার করবেন। এটা চুলের মধ্যে যেভাবে শ্যাম্পু ব্যবহার করেন সেভাবেই ব্যবহার করবেন। তো এটা দিয়ে ৫ থেকে ১০ মিনিট রেখে তারপর চুলগুলোকে ভালোভাবে নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন। এটা শ্যাম্পু করার আর কোনো দরকার নেই। তো যারা কেনা শ্যাম্পুটা ব্যবহার করেন তারা অবশ্যই লং টাইম রাখবেন না, তাহলে চুলের ক্ষতি করবে। কেনা শ্যাম্পুর মধ্যে কেমিক্যাল থাকে, সেক্ষেত্রে আমাদের চুলের ক্ষতি হয়ে যেতে পারে। তো ৫ থেকে ১০ মিনিট রাখতে পারেন। এর মধ্যে যে ব্যবহার করেছি যে উপাদানগুলো, এগুলো আমাদের চুলের জন্য অনেক ভালো। এটা ব্যবহার করলে চুল পড়া কমে যায়, চুল সিল্কি হয়, ড্যামেজ রিপেয়ার হয়, খুশকি দূর
জোর করে চুল লম্বা হতে সাহায্য করে। তবে এর মধ্যেও কিন্তু একটা কথা থেকে যায়, সবার চুলের ধরন কিন্তু একরকম হয় না, সবার চুলে সব কিছু স্যুট করে না। আপনি ব্যবহার করে দেখবেন, যদি আপনার চুলে স্যুট করে, যদি ভালো মনে হয় তাহলেই ব্যবহার করবেন। আমি ব্যবহার করে উপকার পেয়েছি, তাই আপনাদের সাথেও শেয়ার করেছি, আপনারাও ব্যবহার করে দেখতে পারেন। তো আমি কখনোই বলি না যে যেকোনো কিছু দিয়ে 1 দিনে 2 দিনে চুল লম্বা হয়ে যায়, 3 দিনে লম্বা হয়ে যায় বা চুল পড়া বন্ধ হয়ে যায়। তো এটা কোনোভাবেই সম্ভব না। যারা এগুলো বলে তারা কিন্তু শুধুমাত্র ভিউ পাওয়ার জন্য বলে, যে 1 দিনে 2 দিনে চুল লম্বা হওয়ার মানে কোনো সম্ভাবনা নেই। এটা আপনি 1-2 দিন ব্যবহার করলে বুঝতে পারবেন যে আপনার চুলে ভালো কাজ করেছে। তারপরে ধীরে ধীরে ব্যবহার করলে চুলের উপকার হবে ইনশাআল্লাহ। তো আপনারা বিশ্বাস করে ব্যবহার করে দেখতে পারেন। আর যাদের চুলে এটা কাজ করবে না তারা কিন্তু আর কখনো ব্যবহার করবেন না। আমি ভিডিওতে পুরোপুরি বুঝিয়ে বলে দেই। তারপরেও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।